Hello guys, Assalamu alaikum. In this video, I am going to talk about the noun phrase. The noun phrase is a group of words that ends with a noun. Noun phrase হচ্ছে কিছু ওয়ার্ডের সমষ্টি যা একটি নাউন দিয়ে শেষ হয়। It can contain determiners the, a, this, etc. Adjective, adverbs and nouns. এটি ডিটারমিনার্স অর্থাৎ এ, দা, দিস ইত্যাদি এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউনের সমন্বয়ে গঠিত হয়। ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। নাউন ফ্রেজ কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে না। রিমেম্বার দ্যাট বোথ সাবজেক্টস অ্যান্ড কমপ্লিমেন্ট আর জেনারেলি নাউন ফ্রেজেস। মনে রাখতে হবে নাউন এবং কমপ্লিমেন্ট উভয় সাধারণত নাউন ফ্রেজ হয়ে থাকে। Count and non-count nouns. A count noun is one that can be counted. যে নাউন গণনা করা যায় তাই হচ্ছে কাউন্ট নাউন, যেমন বুক, ওয়ান বুক, টু বুকস, থ্রি বুকস, অর স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস। A non-count noun is one that cannot be counted. যে নাউন গণনা করা যায় না তাই হচ্ছে নন কাউন্ট নাউন, যেমন মিল্ক। We cannot say that one milk or two milks. এভাবে বলা যায় না। It is possible, however, to count some non-count nouns if the substance is placed in a countable container. তবে কিছু non-count নাউন গণনা করা সম্ভব যদি তা গণনাযোগ্য পাত্রে রাখা হয়, যেমন glass of milk. You can say that one glass of milk or two glasses of milk. Some determiners can be used only with count or non-count nouns, while others can be used with either. কিছু ডিটারমিনার শুধুমাত্র কাউন্টেবল নাউনের অথবা নন কাউন্টের সাথে ব্যবহৃত হয়। আবার কিছু কিছু ডিটারমিনার কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল উভয়ের সাথে ব্যবহৃত হয়। মেমোরাইজ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং চার্ট। নিচে যে চার্টটি দেওয়া হয়েছে সেটি তোমাকে মুখস্থ করতে হবে। যেমন এ সাধারণত কাউন্টেবল নাউনের সাথে বসে, কিন্তু নন কাউন্টের সাথে এ বসে না। দেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো ইফ এ নাউন ইজ কাউন্ট অর নন কাউন্ট। বি শিওর দ্যাট ইউ নো দ্য প্লুরালস অফ ইররেগুলার কাউন্টেবল নাউন্স। একটি নাউন গণনাযোগ্য না অগণনাযোগ্য তা জানা খুব দরকার। তোমাকে অবশ্যই কিছু ইররেগুলার কাউন্টেবল নাউনের প্লুরাল অর্থাৎ বহুবচন জানতে হবে। দ্য ফলোয়িং লিস্ট কন্টেন্স সাম ইররেগুলার কাউন্ট নাউন্স দ্যাট ইউ শুড নো। নিম্নে কিছু ইররেগুলার কাউন্টেবল নাউনের তালিকা দেওয়া হলো, যেমন পারসন, এটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে পিপল। চাইল্ড, এটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে চিলড্রেন। এরকম আরও অনেকগুলো রয়েছে, এই চারটা তোমাকে মুখস্থ রাখতে হবে। The following list contains some non-countable nouns that you should know. নিচে কিছু নন কাউন্টেবল নাউনের তালিকা দেওয়া হলো, যেমন স্যান্ড, সোপ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ। এখানে অ্যাডভার্টাইজিং এর উপর স্টার মার্ক দেওয়া হয়েছে, অর্থাৎ দেয়ার ইজ এ নোট দ্যাট ইজ অলদো অ্যাডভার্টাইজিং ইজ এ নন কাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ কাউন্টেবল নাউন। ইফ ইউ উইশ টু স্পিক অফ ওয়ান পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড। অর্থাৎ যদিও অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল নাউন, তবে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। যদি একটি নির্দিষ্ট অ্যাডভার্টাইজমেন্টের কথা বলতে হয় তাহলে অবশ্যই এই ওয়ার্ডটি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করতে হবে। যেমন দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস ডিউরিং টেলিভিশন শোজ। বাট যখন আমরা নন কাউন্টেবল ইউজ করব তখন হচ্ছে দেয়ার ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং ডিউরিং টেলিভিশন শোজ। তোমাদের জন্য একটা এক্সট্রা নোট রয়েছে, সেটা হচ্ছে উপরের নন কাউন্টেবল নাউনগুলো ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নন কাউন্টেবল নাউন রয়েছে, যেমন অ্যাডভাইস, মোটিভেশন, হুইট, ফার্নিচার, হেয়ার, ট্রান্সপোর্টেশন, সানশাইন, ওয়েদার, কারেজ, চাইল্ডহুড। সাম নন কাউন্টেবল নাউন্স such as food, meat, money and sand may be used as countable nouns in order to indicate different types. কিছু নন কাউন্টেবল নাউন যেমন ফুড, মিট, মানি অ্যান্ড স্যান্ড এগুলো কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা যাবে,
তখন তা নির্দিষ্ট ধরন বা ভিন্ন অর্থে ব্যবহৃত হবে। যেমন দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস দ্যাট মাই ডক্টর হ্যাজ ফরবিডেন মি টু ইট। অর্থাৎ এখানে নির্দিষ্ট ধরনের খাবারকে বোঝানো হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, হি স্টাডিজ মিটস, অর্থাৎ সে মাংস জাতীয় বিষয় অধ্যয়ন করে। এখানে মিট বলতে বিফ অর্থাৎ গরুর মাংস, পর্ক অথবা শূকরের মাংস, ল্যাম্প অথবা মেষ বা ভেড়ার মাংস ইত্যাদিকে বোঝানো হয়েছে। Then the word time can be either countable or non-countable depending on the context. When it means an occasion, it is countable. When it means a number of hours, days, years, etc., it is non-countable. অর্থাৎ টাইম শব্দটি কাউন্টেবল বা নন কাউন্টেবল উভয় হতে পারে, তবে তা নির্ভর করবে বিষয়বস্তুর উপর। টাইম বলতে যখন অকেশন বোঝাবে অথবা কোনো কাজ কতবার হয়েছে এমন বোঝাবে তখন তা কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে, যেমন 6 টাইমস, 3 টাইমস ইত্যাদি। আর যখন টাইম বলতে কিছু ঘন্টা, দিন, বছর ইত্যাদি বোঝায় তখন নন কাউন্টেবল হবে। যেমন ফার্স্ট এক্সাম্পলটা খেয়াল করো, উই হ্যাভ স্পেন্ট টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক, এটা হচ্ছে নন কাউন্টেবল। দেন সেকেন্ড এক্সাম্পল, শি হ্যাজ বিন লেট ফর ক্লাস 6 টাইমস this semester, এটা হচ্ছে countable. To decide if a noun that you are not sure of is countable or non-countable, decide if you can say one dash or a dash. For example, you can say one book, so it is a countable noun. You cannot say one money, so it is not a countable noun. অর্থাৎ তুমি ওয়ান বুক বলতে পারবা, অর্থাৎ এটা হচ্ছে কাউন্টেবল নাউন। তুমি বলতে পারবে না ওয়ান মানি, কারণ এটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। সো নন কাউন্টেবলের আগে ওয়ান ব্যবহৃত হবে না। অলসো অফকোর্স বাই দ্য ভেরি নেচার অফ নন কাউন্টেবল নাউন্স এ নন কাউন্টেবল নাউন ক্যান নেভার বি প্লুরাল, অর্থাৎ নন কাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে, হোয়াইল সাম অফ দ্য নাউন্স ইন দ্য লিস্ট অফ নাউন কাউন্টেবল নাউন্স appear to be plural because they end in s, they are not actual, not plural. অর্থাৎ কিছু নন কাউন্টেবলের শব্দের শেষে s থাকলেও দেখতে অর্থাৎ প্লুরাল লাগে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল নয়। নিচে একটা এক্সারসাইজ নাম্বার 2 দেওয়া আছে and exercise number 3 দেওয়া আছে, you have to be complete it. Thank you very much.